বাংলা থেকে বিজেপি সিপিএম বলে আর কিছু থাকবে না। নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। আমি আপনাদের সাথে রয়েছি শ্রেয়া। আরজি করে তিলোত্তমার কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, সেই আবহে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটা কলেজের গেটের সামনে দোষীকে বা দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন করতে হবে। ঠিক তখনই একেবারে প্রতিবাদে সোচ্চার তৃণমূল ছাত্র পরিষদ। শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলনের বিক্ষোভে সামিল বারাসাত কলেজ, বেড়াচাপা শহীদুল্লাহ মহাবিদ্যালয়, অশোকনগর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্ররা। অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মূল গেটের সামনেও অশোকনগর বিধানসভা টিএমসিপি সভাপতি অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ছাত্র পরিষদের বিক্ষোভ। সিবিআই কোথায় গেল? জাস্টিস ফর আরজিকর। সিবিআই কে চেপে ধর। 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 We want justice. We want justice. We want justice. আমাদের প্রতিনিধি কথা বলেছিল বারাসাত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা রাজ্য টিএমসিপির পরিষদের এক্সিকিউটিভ সদস্য লিঙ্কন মল্লিকের সঙ্গে। কি বললেন শোনাবো। দাদা, এই আন্দোলন আমরা দেখছি যে কলেজে কলেজে আন্দোলন চলছে, আন্দোলন আর কতদিন চলবে? দেখুন, এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সিবিআই এই যে যারা এই কাজে লিপ্ত ছিল সেই সমস্ত দোষীদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং বাংলার মানুষের আন্দোলন চলবে। আচ্ছা, দোষীরা কি শাস্তি পাবে? কি দোষীরা শাস্তি অবশ্যই পেতে হবে, না হলে আগামী দিনে আমরা সিজিও কমপ্লেক্স ঘেরাও করব। কারণ আমরা বাংলার প্রত্যেকটা মানুষ জানি এখন এই কেসটা সম্পূর্ণরূপে সিবিআই এর হাতে রয়েছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা এই দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারবো ততদিন পর্যন্ত বাংলার ছাত্র সমাজ, বাংলার মানুষ রাস্তায় থাকবে। আজ তো 20 দিন হয়ে গেল সিবিআই এর হাতে কেস রয়েছে। এইখানেই আমাদের প্রশ্ন যে পুলিশ যদি 3 দিনের মধ্যে দোষীদের মধ্যে থেকে একজনকে যদি গ্রেপ্তার করতে পারে তাহলে সিবিআই কেন আজকে 15-16 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনো কাউকে আর গ্রেপ্তার করতে পারছে না এবং দোষীর শাস্তি, ফাঁসির শাস্তি এখনো দিতে পারছে না? তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। গত কয়েকদিন আগে মানে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে একই মঞ্চে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রসঙ্গে কয়েকটা কথা বলেছেন। এই যে চমকানো ধমকানো, আমরা দেখেছি বিজেপি রাজ্য সভাপতি রাজ্যপালের কাছে নালিশ করেছে, কি বলবেন? দেখুন, নালিশ তারাই করতে যাচ্ছে যারা বলেছিল মেরে 7 ফুট মাটির নিচে পটিয়ে দেবো, তারাই বলেছিল কোনো মেয়েকে বিধবা করে দেবো, তারা বলেছিল মায়ের কোল খালি করে দেবো। যারা বাংলায় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা সারা বছর বলে তারাই কিন্তু রাজ্যপালের কাছে এর প্রতিবাদ জানাতে গেছে। এবং একটা আশ্চর্যজনক বিষয়, যখন যোগী আদিত্যনাথ যখন কোনো রকম এর ধরনের কোনো বক্তব্য রাখেন তখন কিন্তু কোনো প্রতিবাদ হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলেছিলেন, তার উক্তিটা টেনে তিনি বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ন্যূনতম কোনোদিন যদি বাংলার এই ছাত্র সমাজকে, বাংলার যুব সমাজকে এবং বাংলার মানুষকে ন্যূনতম সুযোগ দেয় তাহলে 1 ঘন্টার মধ্যে এই বাংলা থেকে বিজেপি সিপিএম বলে আর কিছু থাকবে না। এই গ্যারান্টি আজকে আপনাদের এখানে দিতে পারি। তৃণমূল কংগ্রেস অনেক ভালো, তাই এত হত্যাকাণ্ডের পরেও তৃণমূল কংগ্রেস এত সহ্য করার পরেও ক্ষমতায় আসার পরে কিন্তু কারুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়নি, কারুর কোল খালি হয়নি। কিন্তু আজকে তারা কিন্তু ক্ষমতায় আসার যে লোভ তারা দেখছে বা ক্ষমতায় আসার আগে যেভাবে বাংলার বুকে তারা সন্ত্রাসের সৃষ্টি করেছিল তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আন্দোলন ছিল। সেই আন্দোলন আগামী দিনেও আমাদের চলবে। তৃণমূল ছাত্র পরিষদ কি মনে করছে যে বিরোধী দলগুলো তারা এই আরজিকর কাণ্ডে রাজনৈতিক পরিণতি? দেখুন, বিরোধী দলগুলো রাজনীতি করছে, আমরা তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা বলবো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যাতে করে দোষীরা শাস্তি পায়। এবং শুধুমাত্র আমরা কলেজ গেটে বা 28শে আগস্টের রাজপথেই আমরা সীমাবদ্ধ নই। আমরা এই প্রতিবাদের পরেই আমরা আবার চাপাডালি থেকে আমরা হেলাবরতলা পর্যন্ত আরেকটা মিছিলে সামিল হব এবং ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ, আমাদের এই মিটিং মিছিল চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা সেই নির্যাতিতা বোনের এবং তার ওই পরিবারের পাশে শুধুমাত্র একটা যারা দোষী ছিল তাদের শাস্তি একমাত্র ফাঁসি, সেই ফাঁসি যদি হয়ে যায় তারপরে গিয়ে আমাদের এই আন্দোলন থামবে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান কি বলবেন?
দেখুন, ছাত্র সমাজ বলতে কি বোঝায় সেটা 28শে আগস্টে আপনারা দেখেছেন, 27শে আগস্টেও একটা আন্দোলন দেখেছেন। 27শে আগস্টের আন্দোলনটা কিন্তু আমরা শুনেছিলাম ছাত্রদের আন্দোলন, কিন্তু আমরা দেখলাম ছাত্ররা পার্কে ঘুরতে গেছিল এবং গার্জিয়ানরা ওই দিন মিছিলে বেরিয়েছিল। আর তার পরের দিনই তৃণমূল ছাত্র পরিষদ ভারতবর্ষের বুকে সব থেকে বড় জমায়েত করে দেখিয়ে দিয়েছে এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একসঙ্গে সমবেত হয়ে প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রতিবাদী কণ্ঠ যদি কোনো সংগঠনের থেকে থাকে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। সব থেকে বড় সংগঠন যদি থেকে থাকে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। আমাদের মিটিং মিছিলে কিন্তু গার্জিয়ানরা যায় না, আর বিজেপির মিটিং মিছিলে ওখানে বিজেপিও ছিল, ওখানে সিপিএমও ছিল, কিন্তু ছাত্ররা পার্কে ঘুরতে গেছিল আর গার্জিয়ানরা রাস্তায় নেমেছিল। আগামী দিন ছাত্র পরিষদের আন্দোলনের ভূমিকা? আগামী দিন যতদিন না পর্যন্ত এই দোষীদের শাস্তি আমরা ব্যবস্থা করতে পারছি, সিবিআই এর উপরে লাগাতার যে প্রেশার আমরা এটা রাখবো এবং রাজ্যপালের কাছে অনুরোধ করব যে রাজ্য সরকার যে বিল আনতে চলেছে যে দোষীদের খুব দ্রুত সময়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আশা করব রাজ্যপালও আমাদের সরকারের সেই বিলে সই করবেন এবং ভারতবর্ষে একটা আইন হবে যে আইনের মাধ্যমে কোনো এরকম ঘটনা ঘটাতে গেলে যেন কোনো একটা ব্যক্তি তার যেন মাথায় আসে আমারও প্রাণ নাশ হবে এবং আমারও জীবন চলে যাবে, এই ভয়টা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে যে কোনো মহিলার উপর যাতে অত্যাচার না হয়। সেটাই কিন্তু আমাদের দাবি। আমাদের দাবি শুধু কিন্তু এই নির্ভয়া না, আমাদের দাবি কোনো অভয়া না, আমাদের দাবি একটাই, ভারতবর্ষের বুক থেকে যেন এই ন্যাক্কারজনক ঘটনা চিরতরে বিদায় হয়। তার জন্য কেন্দ্রীয় সরকার এমন একটা আইন আনুক যার ফলে আমরা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের নারীরা যাতে বলতে পারে যে আমরা আজ ভারতবর্ষের সুরক্ষিত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বুকে কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী সব থেকে সেফেস্ট শহর ছিল কলকাতা। সেই কলকাতাটাকে আজকে বদনাম করার জন্য কিন্তু তারা একের পর এক এই বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে, কিন্তু সমস্ত চক্রান্ত আমরা রুখে দেব এবং যে রেকর্ড আমরা করেছি যে আজকে কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে কম রেপ কিন্তু আজকে পশ্চিমবাংলায় হয়, আর উল্টো দিকে কিন্তু উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের ওখানে কিন্তু সব থেকে বেশি রেপ হয়, কিন্তু সেখানে কোনো রকম কোনো প্রতিবাদে সাধারণ মানুষ নামতে পারেন না। আপনারা দেখলেন 14 তারিখে যে সাধারণ মানুষ সে ঢল রাস্তায় নেমেছিল, এটা প্রমাণ করে যে এই বাংলায় আইনের শাসন রয়েছে। এই বাংলায় রাত 12টার সময় মায়েরা বাড়ির থেকে বেরালেও তাদের কোনো রকম কোনো প্রাণহানি হয় না, তাদের উপরে কোনো রকম কোনো আঘাত হয় না। ধন্যবাদ।